আমাদের স্বাস্থ্য ব্যবস্থার যে ইমব্যালেন্স এটা একটু যদি বোঝানো যায়, যেমন আপনারা সবাই জানেন যে চট্টগ্রাম মেডিকেল কলেজে রোগীর স্থান সংকুলান হয় না, মানে ফ্লোরে থাকতে হয়, তারপরে আবার রোগীকে ফ্লোরে থাকার জন্য লোক জায়গা দিতে পারে না। কিন্তু অন্যদিকে এই যে চট্টগ্রাম যে রেলওয়ে যে হাসপাতাল আছে সেটা একটা 92 বেডের হাসপাতাল, মানে খুবই ভালো ইনফ্রাস্ট্রাকচার, বড় রাস্তার পাশে সব রকম সুবিধা আছে। কিন্তু ওখানে 92 রোডের মধ্যে আমি সম্প্রতি ওখানে গেছিলাম, ওখানে 5 জন রোগী আছে, তারপরে হচ্ছে 3 জন না 4 জন ডাক্তার আছে। তো এইটা তো একটা মানে সম্পদের অপচয় হচ্ছে। তো ওই জন্য ওই থেকে ধারণা থেকে প্রধান উপদেষ্টা নির্দেশনা এবং নুরজাহান আপা এবং মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা এবং বিশেষ সহকারী সঙ্গে আমরা তখন আলাপ করলাম যে আমরা কী করতে পারি। তো তখন আমরা একটা করলাম যে আমরা এগুলোকে আমরা একটা জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেবো। আগে এগুলো শুধুমাত্র রেলের লোক ছাড়া কেউ গেলে ওখানে চিকিৎসা সেবা পেত না। তো এখন আমরা প্রাথমিকভাবে সেটাকে উন্মুক্ত করে দিচ্ছি। তো এখন এই যে সামনে যে যেতে সেটা হলো যে এগুলো যদিও আছে যে এগুলোর অবকাঠামোগত কিছু উন্নয়ন দরকার হবে। যেমন ধরেন কোথাও লিফট নাই, তো এখন রুগীকে তো আর পায়ে হেঁটে হেঁটে তো সবসময় নেওয়া সম্ভব হয় না। লিফট যদি না থাকে লিফটের ব্যবস্থা করতে হবে, আরও অন্যান্য ক্লিন ওয়াটার পানি সরবরাহের ব্যবস্থা করতে হবে, আরও নানান সব ব্যবস্থা করতে হবে। তো এই জন্যই একটা স্বাস্থ্য মন্ত্রণালয়ের নেতৃত্বে একটা টিম যাবে, আমাদের রেলের ইয়েরাও থাকবে, হাসপাতালগুলো ভিজিট করবে এবং সেগুলোর অবকাঠামোগত কী উন্নয়ন করতে হবে সেটা নির্ধারণ করবে। এবং সেটা আমরা একটা রেলপথ মন্ত্রণালয় একটা ডিপিপির মাধ্যমে সেই অবকাঠামোগুলো উন্নয়ন করে দেবে। আর যেটা স্বাস্থ্য সেবার বিষয়টা, এটা কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয় করবে। ওখানে প্রয়োজনীয় সংখ্যক ডাক্তার পদস্থ করা, নার্স করা, বিশেষজ্ঞ করা, কারণ বিশেষজ্ঞ না হলে তো লোক যাবে না হাসপাতালে। কারণ আপনি একটা খুব বেসিক জেনারেল ফিজিশিয়ান দিয়ে তো আপনি রোগী তো আসবে না। তো সেটার ব্যবস্থা করা, তারপরে চিকিৎসার সরঞ্জামাদির ব্যবস্থা করা, তারপরে হচ্ছে যে ওষুধের ব্যবস্থা করা, তারপরে হচ্ছে যে খাবারের ডায়েট যেটা সেটার ব্যবস্থা করা। তো এটা যে আগামীকাল থেকেই যে আমরা ওখানে রোগী নিয়ে সেবা শুরু করতে পারবো এমন কিন্তু না, এমন পরিস্থিতি ওখানে নাই। তো ওই জন্য এটা স্বাস্থ্য মন্ত্রণালয় একটা বিধি করবে, একটা প্রণয়ন করবে রেল মন্ত্রণালয়ের তারপরে এটা আমরা পর্যায়ক্রমে, আমরা যদি বলছি এটা ওপেন, এটা কিন্তু কালকে থেকে ওপেন না, কারণ এখন তো ওই রোগী ডাক্তার তো আছে ওই 3 জনই ডাক্তার। এখন সবাই যদি 3 জন ডাক্তারের ওখানে যদি সবাই যে হাজির হয়ে যায় তাহলে হবে না। কিন্তু আমরা এবার কিন্তু খুব দৃঢ় পদক্ষেপ নেওয়া হবে, মানে এটা নিশ্চিত করা এবং এটা দ্রুতই করা হবে।